আপনার জীবনে একটি বারের জন্য হলেও পুরো কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যে কোনো একটা জীবনী গ্রন্থ, সমৃদ্ধ কোনো একটা জীবনী গ্রন্থ, এটা শুরু থেকে শেষ পর্যন্ত কমপক্ষে একবার পড়ার চেষ্টা করবেন। এই দুটি কাজ করবার পর আপনি মুসলিম হিসাবে, মুসলমান হিসাবে এই দুটি পাঠের আগের আপনার যে অবস্থান এবং তার পরের যে অবস্থান, এই দুটির মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য আপনি নিজে অনুভব করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়া আমাদের সামনে রেখে গেছেন, তার যে জীবন দর্শন, আল্লাহর পক্ষ থেকে পাওয়া ওহীর ভিত্তিতে যে জীবন দর্শন, এটা যিনি রেখে গেছেন, এর মাধ্যমে মানবতাকে মর্যাদার সর্বোচ্চ আসনে তিনি আসীন করে গেছেন। কিভাবে? আপনারা জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে তখনকার আরবে, তখনকার মধ্যপ্রাচ্যে মানুষের দাস ছিল। মানুষ নিজের হাতে প্রতিমা তৈরি করে তাকে পুজো করত, মানুষ বিভিন্ন পাথরকে পুজো করত, মানুষ বিবস্ত্র হয়ে পবিত্র কাবা ঘরের চারপাশে প্রদক্ষিণ করাকে ইবাদত মনে করত। হেন কোনো কুসংস্কার নাই যে তখনকার মধ্যপ্রাচ্যে, আরবে, মক্কার মানুষদের মধ্যে, মুশরিকদের মধ্যে ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে মানুষকে আহ্বান করলেন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্ববাসী, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা একত্ববাদের সাক্ষ্য দাও। মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া মানুষের এই ললাট, মানুষের এই কপাল, মানুষের এই শির কারোর সামনে অবনত হতে পারে না। এটা মানবতার সবচেয়ে বড় অপমান, মানবতার সবচেয়ে বড় অসম্মান, যে মানুষ কোনো মানুষের, মানুষ কোনো গাছের, মানুষ চন্দ্রের, মানুষ সূর্যের, মানুষ কোন সৃষ্টির সামনে তার মাথাকে নত করবে, এটা মানবতার জন্য অপমান। মানবতার এই শির শুধুই তার রব, তার সৃষ্টিকর্তার সামনেই অবনত হবে, আর কারোর সামনে নয়। মানব জাতিকে সম্মান এবং মর্যাদার এই জায়গাটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন মানুষকে। তিনি শুধুমাত্র মানুষকে এই তাওহীদের দাওয়াত দিয়ে ক্ষান্ত হয়েছেন তা নয়, তার এই দাওয়াতকে তিনি অত্যন্ত বলিষ্ঠভাবে, অত্যন্ত শক্তিশালীভাবে স্টাবলিশ করে গেছেন অত্যন্ত স্বল্পতম সময়। বন্ধুরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বেঁচে ছিলেন? 63 বছর। মক্কায় তিনি কত বছর ছিলেন? 53 বছর। নবুয়তের পর 13 বছর, আর মোট 53 বছর। আর মদিনায় তিনি কত বছর বেঁচে ছিলেন? 10 বছর, মোট 63 বছর। তার এই 63 বছরের জীবনে আপনি একটি বছরও খুঁজে পাবেন না, একটি বছরও খুঁজে পাবেন না যেই বছর তিনি নিশ্চিন্তে, আরামে, শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে পেরেছেন তার ওই বছরটাকে। এরকম একটি বছর আপনি খুঁজে পাবেন না। পৃথিবীতে আসার আগে থেকেই বিপদ মাথায় নিয়ে এসেছেন। পৃথিবীর আলো দেখবার আগেই, মাতৃগর্ভে থাকা অবস্থাতেই বাবাকে হারিয়েছেন। পৃথিবীর আলো দেখার পরপরই নিজের মমতাময়ী মাকেও হারিয়েছেন। এই যে শুরু হলো বিপদ, মাতৃগর্ভে থাকতেই বিপদ, সেই বিপদ তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটেনি। মক্কায় মুশরিকরা তাকে বছর তো দূরের কথা, একটি রাত নিশ্চিন্তে ঘুমোতে দেয়নি। তার উপরে আগ্রাসন চাপিয়েছে, জুলুম চাপিয়েছে, শারীরিকভাবে হেনস্থা করেছে, মানসিকভাবে হেনস্থা করেছে। যারা তার কথা শুনেছে তাদের প্রতি অবরোধ আরোপ করেছে। 3 বছরের অবরোধ। সেই অবরোধ কি আজকের পৃথিবীতে যে অবরোধ চলছে এরকম কোন অবরোধ না। সে অবরোধ ছিল অত্যন্ত ভয়ঙ্কর অবরোধ। সে অবরোধ আজকের জেলখানার মতো নয়। সে অবরোধে মক্কার সমস্ত মুশরিকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা সামান্য সংখ্যায় গোনা যাবে কয়েকজন মানুষ, তাদের সাথে এমনভাবে অবরোধ করেছে যে কেউ তাদের সাথে কোনো কথাবার্তা বলবে না, কেউ কোনো কেনাবেচা করবে না, কেউ কোনো লেনদেন করবে না, কেউ কোনো বিবাহ শাদী করবে না।
1450-1500 বছর আগের যে পৃথিবী ছিল, তখনকার যে সমাজ ব্যবস্থা ছিল, সেই সমাজে 50-60 জন বা 100 জন মানুষকে যদি গোটা সমাজের সমস্ত মানুষ এইভাবে বয়কট করে, তার বেঁচে থাকা অলমোস্ট অসম্ভব প্রায়। আজকের পৃথিবীতে এরকম অনেক অবরোধকে ডিঙ্গিয়েও মানুষ টিকে থাকতে পারে, কিন্তু তখনকার বাস্তবতায় মানুষ মানুষের উপরে এতটা নির্ভরশীল ছিল যে টিকে থাকাটা দায় ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় পার করেছেন। সাহাবীরা ওই সময় গাছের পাতা খেয়ে, পশুর চামড়া শুকিয়ে, সেসব খেয়ে তারপর তাদের জীবনকে ধারণ করতে হয়েছে। সে আলোচনা অনেক দীর্ঘ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ইসলামের সুমহান আদর্শের অনুসারী করেছেন, আমরা বেশিরভাগ মুসলমান, আমরা মুসলিম বাই চান্স, জন্মের সূত্রে মুসলমান, বাবা মা মুসলমান, সেই হিসাবে আমরা মুসলমান। আমাদের পৃথিবীর অনেক কিছুকে জানার, বোঝার, শেখার সুযোগ হলেও যে ইসলাম আমার অনন্তকালের সুখ কিংবা দুঃখের ফয়সালা করবে, যে ইসলামের ভিত্তিতে আমার জান্নাত কিংবা জাহান্নামের সিদ্ধান্ত হবে, সেই ইসলাম সম্পর্কে একটু সময় নিয়ে পড়াশোনা করবার মতো সুযোগ আমাদের অনেকেরই হয়নি। যার কারণে ইসলামটা আমাদের কাছে অন্য 10টি মানুষের তৈরি করা ধর্মের মতো গতানুগতিক ধর্ম। এটা নিয়ে যদি আমরা একটু পড়াশোনা করার সুযোগ করতে পারি, আমরা যদি কোরআনটাকে একটু স্টাডি করতে পারি, আমরা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটাকে একবার অন্তত শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখতে পারি, আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশেদা তথা ইসলামের সোনালী যুগের স্বর্ণ মানবদের ইতিহাস একটু ঘেঁটে দেখতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের ইসলামটা গতানুগতিক না হয়ে ইসলামটা হবে আমাদের যথাযথ, এবং ইসলাম চর্চা করাটা হবে আমাদের জন্য তৃপ্তির, আনন্দের, এবং সেটি আমাদেরকে মানসিক প্রশান্তি এনে দিবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত আমাদের সামনে উপস্থাপন করে গেছেন, তার এই শরিয়ার যে সৌন্দর্য আছে, সেগুলো নিয়ে আলোকপাত অনেক দীর্ঘ সময় নিয়ে করা যাবে। আমরা শুধু মোটা দাগে একটি বিষয় বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীকে কি দিয়ে গেছে। বিশেষ করে বিজ্ঞানের এই পৃথিবীতে, আপনারা সবাই সায়েন্সের ছাত্র, বিজ্ঞান মানুষের জীবন মানকে অনেক সহজ করেছে, উন্নত করেছে, অনেক কিছু দিয়েছে। বস্তুবাদের জোয়ারের এই জয় জয়কার যখন চলছে গোটা বিশ্বে, নীতি নৈতিকতা বা আদর্শ মানুষের জীবনে যখন খুবই গুরুত্বহীন একটি বিষয়, এই সময়টাতে আমাদের কাছে জাগতিক জীবনের সৌন্দর্য, জাগতিক জীবন কতটা সহজ হলো, এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এবং সেই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বিজ্ঞানের কোন থিওরি আবিষ্কার করে গেছেন, মানুষের জীবনমান উন্নয়ন করার ক্ষেত্রে তার কি ভূমিকা ছিল, এরকম বিষয় আসলগুলোকে আমরা উপস্থাপন করে তাকে অন্যদের সাথে আমরা তুলনা বা কম্পেয়ার করার চেষ্টা করি। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে যা দিয়ে গেছেন, তার অনুসারীরা, মুসলিম শাসকগণ, সোনালী যুগের স্বর্ণ মানবগণ, বিশেষ করে খোলাফা রাশেদা সহ তৎপরবর্তী যে মহান ব্যক্তিত্বগণ ছিলেন, তারা বিশ্বকে কি দিয়ে গেছে সেটার মূল্য কতখানি, এটা কোনো সংক্ষিপ্ত সময়ের বক্তব্য দিয়ে আসলে অনুধাবন করা সম্ভব নয়। আমি একটি বই রেকমেন্ড করতে চাই, যদি আপনাদের হাতে সময় থাকে। ভারতবর্ষের একজন বড় মনীষী ছিলেন, একজন বড় ইসলামিক স্কলার ছিলেন, ভারতের লখনৌর নদওয়াতুল উলামা সৈয়দ আবুল হাসান আলী আন-নাদবী রাহিমাহুল্লাহ, যিনি পশ্চিমের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে একজন আলেম এবং ইতিহাসের ছাত্র হয়েও অতিথি লেকচারার হিসাবে বিভিন্ন সময় লেকচার দিতেন।
মুসলিম বিশ্বের নোবেল খ্যাত বাদশাহ ফয়সাল অ্যাওয়ার্ড পাওয়া ভারতবর্ষের কয়েকজন ক্ষণজন্মা মনীষীদের একজন ছিলেন। তাঁর লেখা একটা বই মাযা খাসির আল আলম বিইনহিতাতিল মুসলিমিন, বইটি তিনি আরবিতে লিখেছেন। এই বইয়ের ভূমিকা তিনি লিখেছেন যে এই বই যখন আমি আরবি ভাষায় লিখি তখনও পর্যন্ত আমি কোনো অ্যারাবিয়ানের সাথে আমার সাক্ষাৎ হয়নি এবং কোনো আরব দেশে অন্য কোনো কাজে তো বটেই, এমনকি হজ বা ওমরা করার যাওয়ার সুযোগও আমার হয়নি। তার বয়স ছিল সম্ভবত তখন 17 কি 18। এই বয়সে তিনি যে বই লিখেছেন মাযা খাসির আল আলম বিইনহিতাতিল মুসলিমিন আরবিতে, সেই বই নাই। মিডল ইস্টের এমন কোন সমৃদ্ধ লাইব্রেরি একটিও খুঁজে পাওয়া দুঃসাধ্য হবে। আমি 10-10টি বছর মিডল ইস্টে কাটিয়েছি। মিডল ইস্টের যে সমস্ত ভাইয়েরা সেখানে পড়াশোনা করছেন বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিভিন্ন লাইব্রেরি সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন এমন যে কেউ বলতে পারবেন। সংক্ষেপে তাকে আলিমিয়া নদবী বলা হয়। আলিমিয়া নদবীর এই বইটি নেই এরকম কোনো লাইব্রেরি সেখানে খুঁজে পাওয়া কঠিন হবে। খোদ সৌদি আরবের একাধিক মিনিস্ট্রি সরকারি খরচে, আরো বহু আগের কথা বলেছি, প্রতিযোগিতা করে ওয়াজারাতুস সাকাফাত ওয়াল ইলাম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ওয়াজারাতুশ শুউনুল ইসলামিয়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ইসলামিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয়, একাধিক মিনিস্ট্রি প্রতিযোগিতা করে তার এই বই লক্ষ লক্ষ কপি প্রিন্ট করে বিতরণ করেছে। এটি অতীতের কথা বলছি আমি, বর্তমানের কথা নয়। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি তার এই বইয়ে প্রমাণ করেছেন পৃথিবীর চালকের আসনে যখন মুসলমানরা ছিল তখন পৃথিবী কি পেয়েছে, আর আজ পৃথিবীর চালকের আসনে মুসলমানরা নেই তাতে পৃথিবী কি হারিয়েছে। এটাই হলো তার আলোচনার টপিক এই বইয়ের। এই বইটি বাংলা অনুবাদ হয়েছে, ইসলামী ফাউন্ডেশন থেকে অনুবাদ করা হয়েছে। আবু সাইদ মোহাম্মদ ওমর আলী ইসলামী ফাউন্ডেশন একজন পরিচালক ছিলেন, এই অঞ্চলেরই মানুষ, চুয়াডাঙ্গার মানুষ, তিনি অনুবাদ করেছেন। মাওলানা আবু তাহের মেজবাহ অনুবাদ করেছেন, আরও একাধিক মানুষ অনুবাদ করেছেন। এই বইটি বাংলা অনুবাদ হয়ে গেছে, ইংলিশে বিভিন্ন ভাষায় আছে। আপনি মুসলমানের সন্তান হিসেবে এই বইটি যদি একবার পড়েন, আমার বিশ্বাস যে ইসলামের সোনালী যুগের স্বর্ণ মানবদের যে অবদান মানব জাতির প্রতি ছিল সে সম্পর্কে আপনি কিঞ্চিত হলেও ধারণা পাবেন। আমাদের দুর্ভাগ্যের বিষয় হলো আমরা সাবকন্টিনেন্টের মুসলমানরা বিশেষ করে আমরা শুনে শুনে মুসলমান হতে অনেক বেশি পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা ঘন্টাকে ঘন্টা ওয়াজ শুনতে খুব পছন্দ করি। পছন্দের বক্তার বক্তব্য 2-3 ঘন্টা 4 ঘন্টা শুনতে আমাদের কষ্ট হয় না। রাত 12টা-1টা পর্যন্ত এদেশে বহু ওয়াজ মাহফিল হয়, কিন্তু 1 ঘন্টার জন্য আমরা কোনো গুরুত্বপূর্ণ বই পড়ার সময় বেশিরভাগ ক্ষেত্রে বের করতে পারি না। আমার সামনে আপনারা যারা উপবিষ্ট আছেন, আমি আমার সময় তো শিক্ষার্থীবৃন্দদেরকে বলছি, আপনাদের এই বয়সে ছাত্র জীবনে অবসর সময় আপনারা চাইলে একটু সময় বের করতে পারেন। আমি শুধু আজ এই সিরাত সেমিনারের মাধ্যমে আপনাদেরকে উদাত্ত আহ্বান রেখে যেতে চাই, আপনার জীবনে একটি বারের জন্য হলেও পুরো কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যে কোনো একটা জীবনী গ্রন্থ, সমৃদ্ধ কোনো একটা জীবনী গ্রন্থ, এটা শুরু থেকে শেষ পর্যন্ত কমপক্ষে একবার পড়ার চেষ্টা করবেন। এই দুটি কাজ করবার পর আপনি মুসলিম হিসাবে, মুসলমান হিসাবে এই দুটি পাঠের আগের আপনার যে অবস্থান এবং তার পরের যে অবস্থান, এই দুটির মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য আপনি নিজে অনুভব করতে পারবেন। আমরা সেই ধর্মের অনুসারী যেই ধর্ম 1450 বছর আগে আমাদেরকে নির্দেশ করেছে। প্রথম নির্দেশ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তার নামে তুমি পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআন জুড়ে বহু আদেশ করেছেন, বহু নিষেধ করেছেন, বহু দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, বহু ইতিহাস পর্যালোচনা করেছেন।
কিন্তু পুরো কোরআন জুড়ে যত আদেশ নিষেধই থাকুক না কেন, প্রথম আদেশ আল্লাহ করেছেন পড়ো। এই যে পড়ার নির্দেশ, জ্ঞান অর্জন করবার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম করেছেন, এটি 2024 সালের ঘটনা নয়। এটি আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের ঘটনা। ১৫০০ বছর আগের পৃথিবী যদি আমরা একটু কল্পনা করি, তাহলে আমাদের স্মৃতিপটে কি ভাসতে পারে? আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি, সম্মানিত শিক্ষকবৃন্দ বা যারা সিনিয়র আছেন, 40 বা 50+ যাদের এইজ হয়ে গেছে, তারা বলতে পারবেন যে আমাদের এই দেশেও ২০-৩০ বছর আগেও গ্রামাঞ্চলে অনেক মানুষ ছিল, ছেলে মেয়েদেরকে বলতো এত পড়ালেখা করে কি হবে, খেতে যায় কাজ করো। এখন এমন একটা সময় এসেছে, একজন খেটে খাওয়া দিনমজুর ভাই তিনিও তার ছেলে মেয়েকে জ্ঞান অর্জন করাবার, পড়ালেখা করাবার গুরুত্ব তিনি বোঝেন। এই যদি হয় ২০-৩০ বা ৪০ বছর আগের বাংলাদেশের কথা, তাহলে ১৫০০ বছর আগের পৃথিবীর অবস্থা কেমন ছিল? সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চারণ করেছিলেন প্রথম নির্দেশ আল্লাহর পক্ষ থেকে পাওয়া ওয়াহি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আজ পৃথিবীর এই চাকচিক্য দেখে যে সমস্ত মুসলিম ভাইয়েরা আমার ইসলাম নিয়ে হীনম্মন্যতায় ভুগছেন, যাদের মধ্যে এই সংশয় কাজ করছে যে আসলে আমরা মুসলমানরা পৃথিবীর জন্য কি করলাম? ইউরোপিয়ানরা আমাদেরকে সব দিয়েছে, পশ্চিমারা আমাদেরকে জীবনমানকে উন্নত করেছে, তাদের গবেষণা, তাদের থিওরি, তাদের জ্ঞান বিজ্ঞান, তাদের টেকনোলজি, তাদের শিল্প, এসব কিছু দ্বারা আমরা উপকৃত হচ্ছি। অ্যাজ এ মুসলিম আমার পূর্বপুরুষরা পৃথিবীকে কি দিয়ে গেছে, এটা নিয়ে দীর্ঘ আলোচনা করবার সুযোগ নেই। আমি শুধুমাত্র রেকমেন্ড করলাম, যদি সুযোগ থাকে, মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো বইটির অনুবাদ, আর আরবি নাম, মূল বইয়ের নাম হলো মাজা খাসিরাল আল বিন হায়াতাতুল মুসলিমিন। বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে, বাংলায় একাধিক পণ্ডিত ব্যক্তি অনুবাদ করেছেন। তো এই বইটি আপনি পড়লে আপনার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীকে কি দিয়ে গেছেন?